রেজাবুল বাবু, জয়রাম, নারায়ণের মতো এই সমস্ত ব্যক্তিত্বরা আছে, তাদেরকে যদি অ্যাম্বুলেন্স দেয়া যায়, সেই অ্যাম্বুলেন্সটি নিশ্চিত সুচারুরূপে তাদের কাজে লাগাবেন। আগে এই কথা যুবগোষ্ঠীকে আমায় দিতে হবে। আমি এখনই কথা বলেছি, আমি আমার সুব্রত ভাইয়ের সঙ্গেও কথা বলেছি। আমরা একটা পথ জানি, সেই পথ হচ্ছে পঞ্চায়েতকে আমরা অ্যাম্বুলেন্সটা দিয়ে দেব। এবার পঞ্চায়েত সেই অ্যাম্বুলেন্সটা যুবগোষ্ঠীকে তাদেরকে রক্ষণাবেক্ষণ পরিষেবা দেওয়ার তাদের আবেদন অনুযায়ী পঞ্চায়েত তাকে হস্তান্তর করে দেবে। তাহলে আমরা অ্যাম্বুলেন্সটা নিশ্চিত দিতে পারবো। তা আমি জয়রামকে বললাম যে যদি বিধায়ক কোটায় দেওয়া নাও যায়, আমি দেখছি, এক্ষুনি কথা বলেছি, তাহলেও আমার একটা ট্রাস্ট আছে, আমার নিজস্ব ট্রাস্ট। আমি চেষ্টা করব সেই ট্রাস্ট থেকে আগামী বছরের মধ্যে যাতে অ্যাম্বুলেন্স আপনারা পেতে পারেন। এই পরিষেবাটি দেওয়ার জন্য সত্যি এখানে বিশেষ প্রয়োজন, আমি সেটা অনুভব করি বলেই আজকে আমিও চাই এই যুবগোষ্ঠীর সঙ্গে একজন এদের মতো সাধারণ সদস্য হয়ে, আপনাদের সঙ্গী হয়ে, আপনাদের উৎসবে, আপনাদের সুখে দুঃখে সব সময় যাতে থাকতে পারি, সেটা আমার নিশ্চিত অন্তরের বাসনা। আর আমি কৃতজ্ঞ থাকব যদি আপনারা আমাকে সঙ্গে রাখেন। আপনারা নিশ্চিত সবাই এই এদের যে আয়োজন, সেই পুজো খুব আনন্দ করেছেন। পুজোতে দুদিন যাত্রা হয়েছে, আজকে আবার অর্কেস্ট্রা আছে, নৃত্যানুষ্ঠান আছে, তার মধ্য দিয়ে শেষ হবে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। আর সবচেয়ে একটা কথা মনে রাখবেন যে মানুষের জীবনে সুখ দুঃখ সব থাকবে, তার মধ্যে কিন্তু অনুষ্ঠানের বিশেষ প্রয়োজন আছে। খেলার প্রয়োজন, মেলার প্রয়োজন, পূজা অর্চনার প্রয়োজন, ঈদে মেতে যাওয়া প্রয়োজন, মহরমে মারতে হবে, শবে বরাতের আলো জ্বলবে, সবটার মধ্য দিয়ে, সম্প্রীতির বন্ধনের মধ্য দিয়ে, আর সর্বোপরি মানব সেবার মধ্য দিয়ে প্রমাণ করতে হবে যে সবার শ্রেষ্ঠ হচ্ছে মানব সম্পদ। সেই সম্পদকে রক্ষা করতে গেলে সমষ্টিগত চিন্তাধারাকে প্রাধান্য দেওয়া প্রয়োজন। আমরা যারা ধরুন রাজনীতি করি, অনেক সময় ব্যক্তি চিন্তাধারাকে প্রাধান্য দিতে গিয়ে সমাজের অনেক কুসংস্কারকে সমর্থন করে বসে থাকি। কেন না, সেটা আমার ব্যক্তি স্বার্থ যদি কোথাও সিদ্ধ হয়। কিন্তু এইটা কখনো আমরা যারা আপনাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি হই, আমাদের হওয়াটা কাম্য নয়। আমরা চাইব সমষ্টিগত উন্নয়ন হোক, রাজনীতির ঊর্ধ্বে থেকে সবার পাশে থাকি, যেটা চান কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো তিনি ভেদাভেদ করেন না। সবার ক্ষেত্রে আমার বাড়ি, সবার ক্ষেত্রে সবুজ সাথী, সবার ক্ষেত্রে কন্যাশ্রী, সবার ক্ষেত্রে মিলন মঞ্চ তৈরি করে মেলা অনুদান দেয়া, পুজোতে অনুদান দেয়া, ঈদে পাশে দাঁড়ানো। সেখানে তিনি কিন্তু কোনো ধর্মের বা কোনো বর্ণের বা কোনো সম্প্রদায়ের বিচার করেননি। এটাই আমাদের প্রাধান্য দিয়ে থাকতে হবে। তবে দেখবেন এই নেতাজি নগরের যুবগোষ্ঠী আরো উৎসাহ পাবে। স্বেচ্ছাসেবী সংস্থা পাশাপাশি শ্রম না দান করলে সমাজের উন্নয়ন হয় না। তাই তোমাদের বলবো, তোমরা এগিয়ে যাও। আমরা যারা আজকে প্রৌঢ়ত্বে পৌঁছেছি, আমরা তোমাদের ওপরে থেকে হয়তো কিছু পরামর্শ দিতে পারবো। আর সে আবেগ, সে শক্তি এখন আমাদের নেই। তোমাদের আবেগ শক্তি কাজে লাগিয়ে আরো সমাজের সুন্দরতর, ভালো করে সমাজবদ্ধ জীব মানুষের উপকারে এসো। এই কটি কথা বলে আবার সবাইকে আমি আমার যথাযোগ্য সম্মান, প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, সালাম, জোহার জানিয়ে আমার নিবেদন শেষ করলাম। ভালো থাকুক।